কারো বডিতে যদি এসপিভি ভাইরাস লং টাইম ধরে থাকে তাহলে এটা হচ্ছে জ্বরের মুখে যে কোষগুলো থাকে তার ভিতরে একটা পরিবর্তন করে এবং সেই পরিবর্তনের ফলে কিন্তু ক্যান্সার হয়। ক্যান্সার এবং টিউমার এটা পার্থক্য করার উপায় কি আসলে? টিউমারটাকে বললাম তো, টিউমার দুই রকম, একটা বেনাইন টিউমার, একটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। যেটা ম্যালিগনেন্ট সেটাই ক্যান্সার। তো জরায়ের মুখের কথা যেটা বললেন, মহিলাদের দুইটা ক্যান্সার সবচেয়ে বেশি হয়। এক নাম্বার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হলো জরায়ের মুখের ক্যান্সার। তো ব্রেস্ট সারা বিশ্বেই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা এক নাম্বার। আর যে জরায়ের মুখের ক্যান্সার তো আগেই বলেছি, এটা একটা ভাইরাস দিয়ে হয় এবং এটার একটু সুবিধা আছে কি যে এই ক্যান্সার হওয়ার আগেই এই রোগটা ডায়াগনোসিস করা যায়। যেমন এটা সরাসরি ক্যান্সার হয় না। তো এই কারো বডিতে যদি এসপিভি ভাইরাস লং টাইম ধরে থাকে তাহলে এটা হচ্ছে জ্বরের মুখে যে কোষগুলো থাকে তার ভিতরে একটা পরিবর্তন করে এবং সেই পরিবর্তনের ফলে কিন্তু ক্যান্সার হয়। তো ক্যান্সারের একটা জ্বরের মুখের ক্যান্সারের একটা ক্যান্সার পূর্ব অবস্থা আছে, সেটাকে সিআইএন বলে। তো আমরা যদি এটা সিআইএনটা আগে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু এইটা ক্যান্সার হওয়া পর্যন্ত যাবে না এবং ক্যান্সার হতে 10 থেকে 15 বছর সময় লাগে। যদি কারো বডিতে ভাইরাস ঢুকে সেখান থেকে ক্যান্সার হতে অনেক লম্বা সময় লাগে। তো ইন বিটুইন আমরা যদি এই রোগটা ডায়াগনোসিস করতে পারি তাহলে আপনি পেশেন্টটা ক্যান্সার থেকে বেঁচে যাবে। এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কীভাবে ডায়াগনোসিস করব, ক্যান্সার হওয়ার আগে ডায়াগনোসিস করব কীভাবে, তো এর অনেকগুলো টেস্ট আছে। তো এটার মধ্যে একটা হচ্ছে ভায়া টেস্ট, একটা হচ্ছে প্যাপিসমিয়ার এবং সবচেয়ে রিসেন্টলি যেটা করা হচ্ছে যে সেই ভাইরাসটাকে যদি সরাসরি ডিটেক্ট করা যায়, এইচপিভি ভাইরাস। তো এই তিনটা টেস্টের মধ্যেই আমরা কিন্তু মাধ্যমে আমি জ্বরের মুখে ক্যান্সার পূর্ব অবস্থা আছে কি না সেটা আমি ডিটেক্ট করতে পারি। তো প্রথমে আমরা যদি মনে করেন এইচপিভি যদি ধরি, এটা একটু কস্টলি। অন্যগুলা ভায়া টেস্ট করতে বিনা আমাদের সরকার এইভাবে এটা হয় এবং পুরো কোনো পয়সা লাগে না। কল্পোস্কোপি করতে মনে করেন যে 1 থেকে 1,500 টাকা লাগে। আর এসপিভির একটু কস্টলি টেস্ট, এটা সমস্যা যে সবাই এটা করতে পারে না, এখানে 3 থেকে 5,000 টাকা লাগে। তো এটা এটা বলে গোল্ড স্ট্যান্ডার্ড এবং এখন WHO থেকে বলছে এটাই রিকমেন্ড করছে যে এসপিভি দিয়ে সবচেয়ে বেশি ডিটেক্ট করা যায়। তো এই তিনটা টেস্টের মধ্যে যে কোনোটাতে যদি আমি অ্যাবনর্মালিটি পাই, যেমন ভায়া পজিটিভ পাই, প্যাপ যদি কোনো অ্যাবনর্মাল সেল পাওয়া যায়, অথবা যদি এসপিভি ভাইরাসটা যেটা বললাম সেটা যদি পজিটিভ থাকে, তাহলে পরবর্তী স্টেপ আমাদেরকে কল্পোস্কোপি করতে হবে। কল্পোস্কোপি একটা মাইক্রোস্কোপ ধরনের যন্ত্র, সেখানে জ্বরের মুখটা বড়োভাবে দেখা যায় এবং সেখানে যদি কোনো অ্যাবনর্মালিটি দেখা যায় সেখান থেকে বায়োপসি নেওয়া হয় এবং বায়োপসি নিয়ে পরীক্ষা করতে দেওয়া হয়, হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে দেওয়া হয়। তো হিস্টোপ্যাথোলজিতে যদি কোনো অ্যাবনর্মালিটি আসে যে ক্যান্সার পূর্ব অবস্থা, তখন ওটা আবার চিকিৎসা করা হয়, লোকালি চিকিৎসা করা। এটা কোনো বড় কোনো অপারেশন না এবং এটা চিকিৎসা করা হয়, পরবর্তী রোগী ফলো আপ করা হয়। তাহলে পরবর্তীতে এই সিআইএনটা আর ক্যান্সারে রূপান্তরিত হতে পারে না। Thank you.